সমস্ত জল্পনা কল্পনার অবসান এবং ম্যাপিং কিভাবে হবে তার আগে একাধিকবার প্রশিক্ষণ হয়েছে। সেই প্রশিক্ষণের পর জাতীয় নির্বাচন কমিশন সরকারিভাবে জানিয়ে দিল আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও হয়েছিল। সেই এসআইআর আবার হবে এবং এক্ষেত্রে আশু লক্ষ্য বৈধ ভোটারদেরকে তালিকায় রাখা এবং অবৈধ ভোটার যারা তাদেরকে চিহ্নিত করা। 4 নভেম্বর থেকে বিএলওরা, যে সমস্ত অফিসাররা রয়েছেন বিএলও, তারা পৌঁছে যাবেন, বুথ লেভেল অফিসাররা পৌঁছে যাবেন একেবারে বাড়ি বাড়ি এবং সেখানে গিয়ে তারা নথি খতিয়ে দেখবেন। 12টা নথির মধ্যে অন্তত একটা নথি থাকলেই আপনার কাছে হবে। 2002 সালে ভোটার তালিকায় আপনার পরিবারের কেউ অন্তত থাকা, আপনার বাবা মা হোক বা আপনার যদি নাম থাকে তো তাহলে কথাই নেই। এছাড়াও আপনার পরিবারের যদি কেউ থেকে থাকে তাহলে আপনার কোনো অসুবিধে নেই। এছাড়াও আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার থাকা জরুরি, এই 12টা ডকুমেন্টের মধ্যে আপনার কাছে একটা ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনি বৈধ ভোটার বলে বিবেচিত করবে নির্বাচন কমিশন। 4 নভেম্বর থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই এসআইআরের কাজ করবে বিএলওরা এবং সেই কাজ হয়ে যাওয়ার পর 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং এরপর ফেব্রুয়ারির 7 তারিখ, মনে রাখবেন 7ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে কারা 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এর মধ্যে যাদের 18 বছর হয়েছে তারা এই এসআইআরের সময়ই কিভাবে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন, যে এমুনারেশন ফর্ম, সেই এমুনারেশন ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। 6 নম্বর ফর্মটা নতুন নাম নথিভুক্তকারীদের জন্য এবং অন্যান্য যে ফর্মগুলো বিলি করা হবে সেখানে আপনার এবং আপনার পরিবারের সম্পূর্ণ তথ্যাদি নির্বাচন কমিশন নিতে চাইছে। নিশ্চিতভাবে যে জল্পনা কল্পনা ছিল সেটাকে অবসান করে নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে বৈধ অবৈধ ভোটার তালিকার কাজ এবং সেটাকে বাছার কাজ, কারা স্থায়ী নাগরিক সেটা দেখার, এবং আগেই বলা হয়েছিল যে যারা বৈধ নয় তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা অবশ্যই আসবে। ফলে এক্ষেত্রে নির্বাচন কমিশন কি দিক নির্দেশ করে সেটা দেখার। তবে আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলা সহ আরও বিভিন্ন রাজ্যে এসআইআর।